আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি বিশ্বাস করবেন মাত্র 3 আয়াতের একটা সূরার মাঝেই আপনার অধিকাংশ সমস্যার সমাধান আছে। সেটি হলো সূরা আসর। সূরা আসরের ঠিক আগেই রয়েছে সূরা তাকাসুর। তাকাসুর সূরার শেষ আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যে নিয়ামত ভোগ করছো সে ব্যাপারে অবশ্যই প্রশ্ন করা হবে। এবার আপনিই বলুন তো আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতটা কি, যেটা ধনী গরিব তরুণ বৃদ্ধ সবাই ভোগ সমানভাবে করছে? তাকাসুর সূরার ঠিক পরেই সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ সময়ের শপথ নিলেন, বললেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই থেকে আমরা কিন্তু বলতেই আমাদের জীবনে অন্যতম বড় একটা নিয়ামত হলো সময়, যা সবার জন্যই সমান। আর এই সময়ের ব্যাপারে হাসরের দিন আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। কিন্তু তথ্য প্রযুক্তির অক্টোপাসে জড়ানো আধুনিক যুগে এই সময়টাই আমরা সবচেয়ে বেশি অপচয় করে ফেলি। এই অপচয় দূর করার জন্য 4টি উপায় বলছি, যা আপনার কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহর রাস্তায় সময় বাড়িয়ে দিন। 1 নম্বরে আল্লাহর রাস্তায় সময়কে বাড়িয়ে দিন। আল্লাহর জন্য 1 মিনিট সময় ব্যয় করুন, দেখবেন উনি আপনাকে 10 গুণ বারাকাহ দান করবে ইনশাআল্লাহ। ইসলামের স্বর্ণযুগে ইবনে সিনার মত শত শত মুসলিম বিজ্ঞানী ছিলেন আল্লাহর রাস্তাতেই সময় ব্যয় করতেন। একই সাথে দুনিয়াতেও ছিলেন অনেক প্রভাবশালী। 2 নাম্বার, গুনাহ ছেড়ে দিন। নিজের জীবনে যত সময়ের ভিতরে গুনাহ হয়, গুনাহগুলো ছেড়ে দিন। সময় নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো গুনাহ বা অ্যাডিকশন। এগুলোতে শুধু সময় যায় না, মনের প্রশান্তিও চলে যায়, কাজের বরকত হারিয়ে যায়। তাই যা যা অ্যাডিকশন আজই সেগুলো থেকে দূরে সরে আসার চেষ্টা করুন। 3 নাম্বার, 5 ওয়াক্ত মতো নামাজ পড়ুন। 5 ওয়াক্ত মতো নামাজ পড়ুন। যখন নামাজের টাইম, সেই টাইমে নামাজগুলো আদায় করুন। নামাজ কেবল আখিরাতের জীবন সুন্দর বানানোর জন্যই নয়, বরং দুনিয়ায় জীবনকেও আরও ডিসিপ্লিন, আরও ব্যালেন্স এবং আরও পিসফুল বানানোর জন্যও কার্যকর। তাই যে করেই হোক দিনের ভিতরে 5টা ওয়াক্ত নামাজ কোনোভাবেই মিস না দেওয়ার চেষ্টা করুন। 4 নাম্বার, সকাল সকালে উঠে পড়ুন। আমাদের ঘুম থেকে ওঠার সময় দেখা যায় কেউ 10টায়, সকাল 10টায়, কেউ 9টায়, কেউ বা সকাল 11টায়, কেউ বা 12টায়, বা অনেকে দুপুরেও ঘুম থেকে ওঠে। সম্মানিত ভাই বোনেরা, 4 নাম্বারে দেখেন কি কথাটা উল্লেখ রয়েছে, যে সকাল সকালে উঠে পড়ুন। ফজরের পরেই কিছু ঘন্টা নিয়মিত কাজে লাগানোর চেষ্টা করুন। রাত জেগে কাজ করাকে যতই কার্যকর মনে হোক না কেন, ভোরে উঠুন, কাজে নেমে পড়ুন, কারণ এই টাইমটাই সবচেয়ে বেশি বারাকারময়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 4টি কথার উপর আমাদের সকলকে আমল করার এবং সময়কে সময় মনে করিয়া তার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।